এত চোর ডাকাত গুন্ডা বদমাশ তাদের তাড়াবার দায়িত্ব কাউকে নিতে হবে। আমি নিয়েছি। তাই লোকে আমাকে ভরসা করে লাঠি দিচ্ছে, গদা দিচ্ছে, ত্রিশূলও দিচ্ছে। আসলে ওটা আমার হাতে ভালো শোভা পায়, সেজন্য মাঝে মাঝে কেউ ওটা দেয়, বাকিদের হাতে তো বান্ডিল দেয়। এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সোমবার সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ ও জনসংযোগ সারেন বর্ধমান শহরের কালীবাজার এলাকায়। দিলীপ বলেন, টিএমসি চুরি করে, ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে। তো আপনার নির্বাচনী যে কার্যালয় হলো সেখানে তো আপনাকে লাঠি দেওয়া হলো, লাঠি দিল কর্মীরা। ভোটের দিন কি লাঠি হাতে দেখা যাবে দিলীপ ঘোষকে? এত চোর ডাকাত গুন্ডা বদমাস, তাকে তাড়াবার দায়িত্ব কাউকে নিতে হবে। আমি নিয়েছি, লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে, কখনো গদা দিচ্ছে, ত্রিশূল দিচ্ছে। আমার হাতে বোধহয় ওটা ভালো শোভা পায়, সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে। বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন। প্রয়োজন হবে কিনা দেখা যাক, আমার তো মনে হয় দরকার হবে না। এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিকঠাক করবেন। যেরকম যেরকম ওই ফেজ হচ্ছে ভোট, সেদিকে নেতারা প্রচার করছেন। তা আমাদের মনে হয় এবার থার্ড ফেজের প্রস্তুতি চলছে, তারপরে আসতে পারেন। প্রদেশ থেকে প্রোগ্রাম দেবে, আমরা করবো। মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানে, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষাও চিন্তার বিষয়, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে। আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, তার জন্য টিএমসি দায়ী, গুন্ডাদেরকে ওখানে পুষে রেখেছে। আমাকেও গ্রেপ্তার করে ফেলতে পারে, কারণ কি পুলিশ ওদের হাতে আছে। নিজেরা বোম বিস্ফোরণ করছে, নিজেরা মরছে, মারছে, লোকে দেখছে কারা মরছে, কার বাড়িতে বোম পাওয়া যাচ্ছে। কিছু জায়গায় আমাদের লোকেদের বাড়ির সামনে বোম রেখে দিয়ে বলছে এই করেছে তাই করেছে, ভোটের আগে একটু ভয় দেখাবার চেষ্টা করছে।